জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাবেন প্রধানমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমেরিকা কিছু বলেননি বললেন ওবায়দুল কাদের। সমালোচনা এড়াতে কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে। জাতীয় নির্বাচনের চতুর্মুখী প্রস্তুতি শুরু হয়ে গেছে বললেন ইসি রাশেদা। এবার নতুন কর্মসূচির ঘোষণা করল বিএনপি। ফখরুল বললেন নির্বাচনের আগে মাঠ খালি করছে সরকার। সর্বশেষ জানিয়ে দেব বেগম খালেদা জিয়াকে মেডিকেলে ক্লিংয়ের চক্রান্ত চলছে অভিযোগ হেলালের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা যাবেন প্রধানমন্ত্রী। ব্রিক্সের 15তম শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে সফরে যাচ্ছেন তিনি। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিক্স নামে পরিচিত। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একথা জানান। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ব্রিক্সের সদস্য দেশগুলো ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা ওই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। এবছর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্সে যোগদানের বিষয়ে ইচ্ছা ব্যক্ত করে জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং উন্নয়নমূলক সহযোগিতার লক্ষ্যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্য থেকে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরান, সৌদি আরব এবং সিরিয়া সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলের এযাবৎ প্রায় 20টিরও বেশি দেশ ব্রিক্স জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতদের অংশগ্রহণে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেবেন বলে জানান মন্ত্রী। ব্রিক্স দেশগুলো নতুন সদস্য নেওয়ার ক্ষেত্রে আলোচনা করছে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্য নেওয়া হবে। গতদিনে সুইজারল্যান্ডের জেনেভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ব্রিক্সের নতুন সদস্য পদ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেছেন তারা সদস্য সংখ্যা বাড়াতে চান এবং তারা চিন্তা ভাবনা করছেন যে আরও কয়েকটি, আমার যদি ঠিক মনে থাকে 8টি দেশের কথা বলেছেন। এখন দেখছি যে 22টির মতো দেশ অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু তিনি মনে হয় বলেছেন 8টির মতো বাড়াতে চাইছেন এবং আমাদের কথাও চিন্তা ভাবনা করছেন। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমেরিকা কিছু বলেনি বললেন ওবায়দুল কাদের। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, সামনে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে দেশ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন হচ্ছে, রাজনৈতিক কৌশল আমেরিকা থাকাটা স্বাভাবিক, তবে অন্য কোনো নির্বাচন নিয়ে তাদের মাথা ব্যথা নেই, আছে শুধু বাংলাদেশ নিয়ে। ওবায়দুল কাদের বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই বাংলাদেশেও ভোট হবে। নির্বাচন কমিশন শক্তিশালী, স্বাধীন ও স্বতন্ত্র উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দাবি সরকারের পদত্যাগ, পার্লামেন্ট ভেঙে দেওয়া তত্ত্বাবধায়ক সরকার, তবে এসব নিয়ে আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন কিছুই বলেনি। সমালোচনা এড়াতে কেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে। জাতীয় নির্বাচনের চতুর্মুখী প্রস্তুতি শুরু হয়ে গেছে জানালেন ইসি রাশেদা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আমাদের আসলে একটি চতুর্মুখী প্রস্তুতি শুরু হয়ে গেছে। ভোট করতে গেলে আমাদের যে ধরনের কাজ করতে হয় সব শুরু করে দিয়েছি, অনেক কাজ এগিয়ে গেছে ও চলছে। তোড়জোড় চলছে ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশিকা তৈরির। আগামীকাল কমিশন সভায় উঠবে। আজ রবিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি। রাশেদা সুলতানা বলেন, প্রশিক্ষণ শুরুর আগে প্রশিক্ষকদের ট্রেনিং করা লাগবে, এজন্য ভোট কেন্দ্রের তালিকা করার খসড়া এসে গেছে। এখন ভোট কেন্দ্র ও ভোট গ্রহণ কর্মকর্তা বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রভিত্তিক প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং পুলিশ অফিসার দিয়ে কয়েক লাখ লোকবল প্রশিক্ষণের আওতায় আনতে হবে। তিনি বলেন, ভোট গ্রহণ কর্মকর্তাদের দক্ষতা, পেশাদারিত্বর বিবেচনায় নীতিমালা মেনে কাজ করতে হবে। আগের মতো সবাইকে পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। সেপ্টেম্বর অক্টোবর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপরে তফসিল ঘোষণার পর প্রতীক বরাদ্দ শেষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে। বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা জানান, কমিশন সভায় এসব বিষয়ে আলোচনা হলে বিস্তারিত জানানো যাবে। আমরা নিয়োগ দেব না, পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আসতে হবে, নীতিমালা মেনে তাদের কাজ করতে হবে। ইসি রাশেদা বলেন, 2018 সালের ভোটের সমালোচনা এড়াতে এবার ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট বক্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। উল্লেখ্য, এবছরের শেষ সপ্তাহে বা আগামী বছরের প্রথম সপ্তাহে ভোট করার কথা রয়েছে ইসির।
নতুন কর্মসূচির ঘোষণা করল বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার দক্ষিণের প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এ কর্মসূচির ঘোষণা করেন। নির্বাচনের আগে মাঠ খালি করছে সরকার, বললেন ফখরুল। প্রতিদিন দেশজুড়ে নেতাকর্মীদের বিরুদ্ধে কিছু পুলিশ সদস্য মামলা, গ্রেফতার ও হয়রানি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিদিন পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতিতে এটা ইঙ্গিত দেয় যেভাবেই হোক সরকার বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে আবার ক্ষমতায় যাবে, এটাই একমাত্র লক্ষ্য। রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। শনিবার নিখোঁজ হওয়া ছাত্রদলের 6 নেতার প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, ছাত্রদলের 6 নেতাকে গ্রেফতার করা হয়েছে। আজকে অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে। অস্ত্রের ছবি দেখিয়ে ফখরুল বলেন, প্রাগৈতিহাসিক আমলের অস্ত্র। আজকে ডিবি পুলিশ ব্রিফিং করে বলেছে বিএনপি নির্বাচন বানচাল করতে অস্ত্র জমা করছে। পুলিশের লোকজন এখন রাজনৈতিক ভাষায় কথা বলছে। তিনি বলেন, হবিগঞ্জের জিকে গাউসের বাসায় নেতাকর্মীরা আশ্রয় নিলে সেখানেও পুলিশ গুলি করেছে। আহতদের হাসপাতালে যেতে বাধাও দেওয়া হয়। ফখরুল বলেন, প্রতিদিন জটিল থেকে জটিলতর হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতিতে এটা ইঙ্গিত দেয় যেভাবেই হোক তারা বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে যেভাবেই হোক আবার ক্ষমতায় যাবে, এটাই তাদের একমাত্র লক্ষ্য। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী পার্টি, অবৈধ সরকারি নির্দেশে পুলিশ এসব করছে। আমরা বারবার বলেছি রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য বাহিনী একইভাবে কাজ করছে। আমাদের কাছে তথ্য আছে, প্রয়োজনে আমরা দেখাবো। বিচারপতিদের বলা হচ্ছে দ্রুত সাজার রায় দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা পুরো মাঠ খালি করে দিতে চায়। ছাত্রদলের 6 নেতাকে অস্ত্র সহ গ্রেফতার দেখানো হয়েছে। বলা হয়েছে নির্বাচনের আগে অস্ত্র জমা করছে। এই প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, এগুলো তারা করছে যেন আরো বেশি করে করতে পারে, সেজন্য সব কথা বলছে। এটা তো নতুন নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সন্ত্রাসের কথা, কিন্তু সন্ত্রাসটা কোথায় হলো? অস্ত্র তাদের হাতে, আইন তাদের হাতে, এগুলো রাষ্ট্রীয় সন্ত্রাস। বেগম খালেদা জিয়াকে মেডিকেল কিলিংয়ের চক্রান্ত চলছে, অভিযোগ হেলালের। খুলনায় বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির পূর্ব সমাবেশে এ অভিযোগ এনে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেছেন, বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা রাজপথে দাঁড়িয়ে এই অপচেষ্টার দাঁত ভাঙার জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। শনিবার বিকেলে খুলনায় মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালিত হয়। নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জামায়াত ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীর শরণকালের বৃহত্তম গণমিছিলটি করে দলটি। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আজিজুল বাড়ি। তিনি বলেন, এটি আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সুযোগ্য সহধর্মিনী জোবাইদা রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই রায়কে ছেঁড়া কাগজের মতো উড়িয়ে দেবে। হেলাল বলেন, এই সরকারের পতন সুনিশ্চিত। শেখ হাসিনা আরও একটি অবৈধ ইলেকশনের পাঁয়তারা করছে। সারা বিশ্ব তাদের বয়কট করেছে।